কে আরশ ছেড়ে আমিনার ঘরে এলেন উম্মতকে বাঁচাবার তরে। উম্মত আমার বড় গুনাহগার, কেমনে নাজাত পাবে হাসরে। ভবের বুকে কদম রেখে, ভবের বুকে কদম রেখে সজদায় ঝুঁকে দয়াল নবী আরশ ফারশে নবী নবী কলমা কোরআনে নবী নবী হাসর মাঠে তে নবী নবী মিজানে তেও নবী নবী। কবরেতে আসবে নবী মাকামে মাহমুদ থাকবেন নবী। কবরেতে আসবে নবী মাকামে মাহমুদ থাকবেন নবী। কাউসারের ধারে নবী পুল সিরাতের ফুলেতে নবী। জোরে জোরে বলা যাবে না আর মোহব্বতে। কে কবরেতে আসবেন নবী মাকামে মাহমুদ থাকবেন নবী। কাউসারের ধারে নবী পুল সিরাতের ফুলেতে নবী। করে শাফাআত দেবে গো নাজাত, করে শাফাআত দেবে গো নাজাত, জান্নাত করে দেবেন নবী। আরশ ফারশে নবী নবী কলমা কোরআনে নবী নবী হাসর মাঠে তে নবী নবী মিজানে তেও নবী নবী। আজকে আমরা জানবো আমাদের মূল কি। আমরা মানব জাত, আমাদের মূল কি, আমাদের হাকিকতটা কি, আমরা কোথা থেকে এলাম, আমাদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, আবার কোথায় যাব, ওখানে গিয়ে আবার কি হবে, ইনশাআল্লাহ এই ভিত্তিতে আলোচনা করে আমার বক্তব্য ইতি। আজকে জানবো কোরআনে মুকদ্দাস আমাদের সৃষ্টি কেমন। কোরআনে মুকদ্দাস পারা নম্বর 18 হইতে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমরা শুনেছি মানব জাতকে, আমাদের মতো মানুষকে মাটি থেকে তৈরি করেছে, তাই কি না? মাটি থেকে তৈরি করেছে। আবার কোরআনে মুকদ্দাসে আল্লাহ পাক বলছে তোমাদেরকে এক বুট পানি থেকে তৈরি করেছি। আবার কোরআনে মুকদ্দাস থেকে, কোরআনে মুকদ্দাসে আল্লাহ পাক বলছে তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। তাহলে আমাদেরকে মাটি থেকে কোরআনে মুকদ্দাসে বলছে তৈরি করেছি, আবার বলছে তোমাদেরকে পানি থেকে তৈরি করেছি। তাহলে মাটি থেকে তৈরি কাকে করলো? আসুন আজকে আমরা জানবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে মুকদ্দাসে বলেছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। তিন মানে মাটি, সুলালাতিন মানে শুকনো ঘন মাটি। আপনি নিয়ে মাটিগুলোকে একটা বাটিতে ভরে যদি বাজান তো ঘন ঘন বাজবে কিনা? এই শুকনো মাটিকে সুলালাতিন বলা হয়। কি বলা হয়? সুলালাতিন। শুকনো মাটি থেকে ইনসানকে তৈরি করেছে। তো তাফসীরের বড় কিতাবের মধ্যে যখন যাবেন, ভিতরে ঢুকবেন, পড়বেন, মুতালা করবেন, তোর মধ্যে পাওয়া যায় ইনসান মানে হচ্ছে সমস্ত ইনসানের বাপ হযরতে আদম। আর আপনারা সকলে জানেন কি আদম আলাইহিস সালামের মুজাসসামাকে, জিসমকে মাটি থেকে আল্লাহ তৈরি করেছেন, মাটি থেকে আল্লাহ তৈরি করেছেন। তাহলে মানব জাতকে আল্লাহ, মানব জাতের মূল যিনি, ওনাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আর আপনাকে আমাকে মাটি থেকে, আপনাকে আমাকে মাটি থেকে। তো আসুন ইনশাআল্লাহ আমরা জানবো বাবা আদমকে মাটি থেকে তৈরি করেছেন। এবার আমাদেরকে আল্লাহ কি থেকে তৈরি করলেন, আমাদেরকে আল্লাহ কি থেকে তৈরি করলেন? তো কোরআনে মুকদ্দাসে আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। তারপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের আপনার বিবাহ দেওয়ার পরে এক অপরে উভয় পক্ষে যখন আপনার সংসার জীবন যাপন করতে লাগলো, ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা এক বুঁদ পানি, যেই পানিটা আপনার প্রত্যেক মা এবং প্রত্যেক বাপজির কাছে এবং সমস্ত আদম সাদ আওলাদের কাছে আছে বাপ,
ওই এক বুঁদে পানিটা যখন মায়ের পেটের মধ্যে গেল, বাপের আপনার কাছ থেকে চলে গেল, ওই পানিটা আপনার মায়ের রহমের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা এক জায়গায় মাকিন বলা হয়, ওই মাকিন মায়েদের পেটের মধ্যে যে বাচ্চা দানিটা রহম বলা হয়, ওই জায়গাটাকে বলছেন মাকিন। আল্লাহ ওই জায়গার মধ্যে রেখে দিলেন, করারিন ওই জায়গায় স্থাপন করে দিলেন, ওই জায়গাটাতে দাঁড় করে দিলেন। ওই পানিটা আপনার দাঁড় হইতে হইতে থাকতে থাকতে আস্তে আস্তে ওই পানিটা এবার কি হলো, ওই পানিটা এবার কি হলো, ওই পানিটার ব্যাপারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওই পানিটা মায়েদের রহমের মধ্যে ওই পানিটাকে রক্ততে বদলিয়ে দিলাম। পানিটা আর পানি থাকলো না, বরং ওই পানিটাকে আমি রক্ত করে দিলাম। এবার ওই রক্তটাকে আমার আল্লাহ পাক কি করছে দেখুন, আল্লাহ পাক কেমন করে আমাদের মতো আপনাদের মতো মানবকে সৃষ্টি করেন। আমার স্রষ্টা কাকে কেমন ভাবে ঘোষণা করেছেন কোরআনে মুকদ্দাসে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কে ফাখলাকনাল আলাকাতা মুদগা, আমি আল্লাহ তারপরে ওই রক্তটাকে আপনার একটা ওই রক্তটাকে নিয়ে একটা গোশতের টুকরা করে দিলাম। ফাখলাকনাল আলাকাতা মুদগা, আমি আল্লাহ রক্তর গোটাটাকে আমি কি করলাম, তারপরে ওই রক্তর গোটাটাকে নিয়ে আমি ওই রক্তর গোটাটা একটা হাড় তৈরি করলাম। হাড় দেখেছেন, হাতের হাড় আলাদা, মাথার হাড় আলাদা, পায়ের হাড় আলাদা, মাজার হাড় আলাদা। আপনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যেটা তৈরি করবেন, আপনার খাঁচা তৈরি করবেন, খাঁচার আপনার হাড় গুলো আলাদা আলাদা রয়েছে। হাতের হাড় আলাদা, পায়ের হাড় আলাদা, জয়েন্টকে আল্লাহ আলাদা আলাদা করলেন। এইভাবে আপনার এই শরীরকে আপনার তৈরি করলেন, এখনো গোশত পিনাননি। তারপরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ফাখলাকনাল মুদগাতা ইজামা, আমি আল্লাহ ওই গোশতের টুকরাটাকে একটা হাড় তৈরি করলাম। হাড়ের মধ্যে আমি মানুষের আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত আকৃতি তৈরি করে দিলাম। হাতের হাড় তৈরি করে দিলাম, পায়ের হাড় তৈরি করে দিলাম, শরীরের হাড় তৈরি করে দিলাম, বুকের বাত্তিও তৈরি করে দিলাম, হৃদয়ের হাড়টি তৈরি করে দিলাম। সমস্তকে তৈরি করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আগে বলেন ফাকাসাউনাল ইজামা লাহমান, ওই হাড়ের মধ্যে আমি গোশত চড়িয়ে দিলাম। জোরে সোরে বলা যাবে না। হাড়ের মধ্যে গোশত, হাতের মধ্যে গোশত চড়ালাম, পায়ের মধ্যে গোশত চড়ালাম, শরীরের মধ্যে গোশত চড়িয়ে দিলাম, আপনার মাথার মধ্যে গোশত চড়িয়ে দিলাম, চামড়া চড়িয়ে দিলাম, এর ভিতরে হাড় পেশার আতুড়ি ভুতুড়ি যেখানে যা লাগে আমি আল্লাহ সমস্ত গোশতের মধ্যে পরিণত করে দিলাম। তারপরে আমি আল্লাহ গোশতের মধ্যে পরিণত করার পরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সুম্মা আনশানাহু খলকান আখর, আমি আল্লাহ অপর রূপে রূপান্তরিত একটা চেহারা দিলাম, একটা রূপ দিলাম। আমার রূপের সঙ্গে আপনার রূপ মিলিত হবে না, কাউরির রূপের সঙ্গে কাউরির রূপ মিলিত হবে না। কাউরির নাক খাড়ো তো কাউরির নাক বোঝা, কাউরির রং সাদা তো কাউরির রং কালো, কাউরির আপনার দাঁতগুলো অতি সুন্দর তো কাউরির দাঁতগুলো বার হওয়া, এই কারনামা, এই কারিগরি এর মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন সুম্মা আনশানাহু, আমি আল্লাহ তারপরে যেরকম ভাবে চাইলাম তারপরে তাকে একটা সূরত দিলাম, খলকান সৃষ্টি করলাম, আখর একটা দ্বিতীয় রূপ দিলাম। রূপ দেওয়ার পরে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি আল্লাহ উত্তম সৃষ্টিকারী এবং বরকতময়। আমি আল্লাহ আমার বরকত আমার ফজলে কারামের মধ্যে আমি উত্তম সৃষ্টিকারী, আমি স্রষ্টা। তোমাদের মতো মানবকে এত সুন্দর সৃষ্টি করলাম। কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক যদি কাউকে বলেছেন ওটা হচ্ছে ইনসান জাত। এত সুন্দর মানব জাতকে তৈরি করেছে যে আর অন্যান্য মাখলুকের মধ্যে কোন মাখলুক এই মানব জাতের মধ্যে এত সুন্দর নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বেশি 18,000 মাখলুকাত তৈরি করেছেন। আমরা তো হয়তো দুই তিন চারটা চিনি কিংবা 100টা চিনি, 100টাও বলা ভুল হবে, 100টাও চিনি কিনা বাপ আমার, কিন্তু সমস্ত সৃষ্টি এই মাখলুকের মধ্যে, এই সৃষ্টির মধ্যে সব থেকে উত্তম সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিটা হচ্ছে মানবজাত। সেই সৃষ্টিটা মানবজাত। কিন্তু আমাদের কাম কি জানেন?
কামটা যদি দেখা যায়, এত সুন্দর মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন, এত সুন্দর আমাদের চেহারা দিলেন, এত সুন্দর ভাবে আমাদেরকে তৈরি করলেন, কামটা যদি দেখা যায় তো সব থেকে নিম্ন জঘন্য যে কামটা, ওই কামটা আমাদের কাছে। ঠিক বললাম না ভুল? জোরে জোরে বলবেন, ঠিক বললাম না ভুল? বাপ আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি এত সুন্দর সৃষ্টি করার পরে তুমি যদি বিপরীত কামে যাও, তুমি যদি অন্যায় কাম করো, অন্যায় অবিচার করো, অন্যায় পথে যাও, অন্যায় কামের মধ্যে লিপ্ত হও, তাহলে শোনো আরেকটা কথা বলি, আমি আল্লাহ সৃষ্টি তো করলাম তোমাকে অতি সুন্দর ভাবে, তো সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমার সঙ্গে কি করব, আরেকটা খবর শুনে নাও। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়াতুন, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর সৃষ্টি করলাম, সৃষ্টির জীব দিলাম, তুমি জীবন যাপন করবা, এরপরে তুমি জেনে রাখো যে অবশ্যই তুমি মরবা। ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আমি আল্লাহ তোমাদেরকে মারার পরে একটা ময়দান আছে, যেই ময়দানের নাম হচ্ছে হাসর। ওই হাসরের মধ্যে ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আবার তোমাদেরকে সৃষ্টি করে ওখানে হাজির করব। ওখানে হাজির করার পরে আমি আল্লাহ তোমাদের কাছে প্রত্যেকের কাছে এক এক করে হিসাব নেব। 60 বছর আয়ু দিলাম, 60 বছর আয়ুর মধ্যে কোথায় তুমি কোথায় কোথায় আয়ুকে খরচা করলে, 60 বছর বয়স দিলাম, কোথায় কোথায় তুমি বিতরণ করে দিলে, মদের জায়গাতে বিতরণ করলে না গাঁজার জায়গাতে বিতরণ করলে, সুদ খেয়ে জীবন যাপন করলে না হালাল করে হয়ে জীবন যাপন করলে, এক এক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের কোটে হাসরের প্রান্তরে এক একের কাছে খবর নেবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন অপর জায়গায়, ও আমার বান্দা শোনো, এই আয়াতে কারিমার মধ্যে আয়াত নম্বর 17 আল্লাহ পাক বলেন, আমা কুন্না আনিল খালকি গাফিরিন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ সৃষ্টি করেছি, তুমি এর ধারণা কখনো করবে না যে আমরা রাত্রে কালীনে অন্ধকারে এটা গুনাহ করে লুকিয়ে লুকিয়ে, চুরি চামারি করে লুকিয়ে লুকিয়ে, হয়তো আল্লাহ খবর রাখে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমা কুন্না আনিল খালকি গাফিরিন, শোনো বান্দা, আমি তোমার প্রতি প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মুহূর্তে খবর রাখি। এ আব্দুর রহিম বান্দা, তুমি নামাজ পড়ো তো কেমন ভাবে পড়ো? এ আব্দুল সাত্তার বান্দা, তুমি নামাজ পড়ো তো কেমন ভাবে পড়ো? এ আব্দুল মালিক বান্দা, তুমি কোথায় যাও, কি করো, সারা দিন কোথায় অতিবাহিত করো, কোথায় তুমি যাও, কোথায় কি কাম করো, কোথায় তুমি অন্যায় অবিচার করো, কার প্রতি জুলুম করো, কার প্রতি সিতম করো, আমি আল্লাহ প্রত্যেকের ব্যাপারে আমি খবর রাখি। তুমি যেদিন মৃত্যু বরণ করবে, তারপরে যখন আমি হাজির করব আমার দরবারে, ওই দিন তোমার জবানের কথা শোনা হবে না, হবে না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তুকাল্লিমুনা আইদিহিম, আমার সম্মুখে কথা বলবে, আমার সম্মুখে কথা বলবে যে তুমি কোথায় কোথায় কি কাম করেছো। আর বলবে আল্লাহ অমুক জায়গায় অন্যায় কাম করেছি, নেক কাম করে থাকলে হাত বলবে আল্লাহ তোমার অমুক বান্দা ওই জায়গায় গিয়ে এই হাত জমিনের বুকে রেখে তোমার জিকির করেছিল, আমি পেশানি তখন আল্লাহ পাকের দরবারে আবেদন করবে, আল্লাহ গো আমি পেশানি তোমার বান্দা সাজদায় পড়েছিল রাত্রের গভীরে, সমস্ত মানুষ যখন শুয়ে গেছিল, ওই সময় আল্লাহ গো তোমার এই বান্দা সচেতন হয়ে মসজিদের মধ্যে গিয়ে রাত্রে বান্দাকে হারাম করে ওই বান্দা তোমাকে স্মরণ করে তোমার ইবাদত বন্দেগী করেছিল। আপনার দুইখানা ট্যাঙ্ক বলবে আল্লাহ গো রাত্রে কালীনে এই দুইটা পা আমি সাক্ষ্য দিছি হেঁটে হেঁটে গিয়ে মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করেছিল। আমি আল্লাহ গো এই তোমার বান্দার জন্য সুপারিশ করি, আল্লাহ এর যদি জীবনে ছোট বড় না জানার কারণে যদি গুনাহ হয়ে গেছে, আল্লাহ একে ক্ষমা করে আমি পা তোমার কাছে সুপারিশ করছি, আল্লাহ ক্ষমা করে দাও, এর সমস্ত গুনাহকে ক্ষমা করে আমি পা আবেদন করি, আল্লাহ একে জান্নাতি বানিয়ে দাও। যার জন্য কোরআনে মুকদ্দাসে অপর জায়গায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, আমার সম্মুখে যদি কেউ আমাকে ভয়ভীত হয়ে অজর নয়ে কান্না করে, আমি
আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না ফেরেশতা মণ্ডলীকে সাক্ষী রেখে বলে দেয়, আরে আমার ফেরেশতা মণ্ডলীরা এই বান্দা কেন কান্না করে? বলে আল্লাহ তোমার জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। ওই সময় ফেরেশতা মণ্ডলীকে জিজ্ঞাসা করে, আমার ফেরেশতা মণ্ডলী আমার এই বান্দাকে জাহান্নাম দেখেছে? বলে আল্লাহ জাহান্নাম দেখেনি। বলে যদি আমার জাহান্নামকে দেখে নাই, ওই সময় আল্লাহ পাককে ফেরেশতা বলছেন, আল্লাহ গো তোমার এই বান্দা যদি জাহান্নাম দেখে নাই তাহলে দুনিয়াদারি করা ছেড়ে দেবে। আবার জিজ্ঞাসা করছে বান্দা এরা কি চায়? ফেরেশতা মণ্ডলী যখন জিজ্ঞাসা করলো ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ এরা কি চায়, ওই সময় ফেরেশতা মণ্ডলী আবার উত্তর দিচ্ছেন, আল্লাহ পাক এরা তোমার কাছে একটাই জিনিস চায় যে জাহান্নাম থেকে পরিত্রাণ চায় এবং জান্নাতের মধ্যে যেতে চায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ওরে আমার ফেরেশতা বান্দারা শোনো, এই বান্দারা যারা কান্না করে এরা জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়ে জান্নাত চায়, এরা কি জান্নাত দেখেছে? বলে আল্লাহ জান্নাত দেখেনি। বলে যদি জান্নাত দেখে নেয় তাহলে তাদের অবস্থা কি হবে? ওই সময় ফেরেশতা মণ্ডলী বলতে লাগলেন, আল্লাহ গো তোমার এই বান্দারা যদি জান্নাত দেখে নেয়, আল্লাহ তারা দুনিয়াদারি ছেড়ে দুনিয়ার অল্প ইনকাম করে শুকুর সবুর করে দুনিয়ার পরে জীবন যাপন করে নেবে, আর দুনিয়াদারি বেশি করবে না, সমস্ত পরিত্যাগ করে একমাত্র তোমার জিকির আজকারে মশগুল হয়ে যাবে। আমার ভয়ভীত হয়ে দুনিয়াদারি ছেড়ে মানুষের সঙ্গে অন্যায় অবিচার করবে না, কাউরির সঙ্গে জুলম সিতাম করবে না, গরিবের উপরে অন্যায় অবিচার করবে না, গরিবের উপরে জুলম সিতাম করবে না, বড় সম্মান করবে, ছোট আপনার স্নেহ করবে, মানুষ এক অপরে মিলে থাকবে, কাউরির সঙ্গে অন্যায় অবিচার করবে না, ইনসাফ বলে জগতের বুকে চলে আসবে, আর বেঈমান বলে জগৎ থেকে খতম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলবে, বান্দা শোনো, আমার এই বান্দারা যদি আমার মতো আল্লাহ পাককে যদি দেখে নেয় তাহলে আর কি জান্নাত চাইবে? ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ফেরেশতা মণ্ডলী সকলকে সাক্ষী রেখে চিৎকার করে আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতা মণ্ডলীরা শোনো, আমার বান্দারা জান্নাত চাই, জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, যদি আমার মতো রবকে দেখে নেয়, আমার রবের দিদার কি চাই না? ওই সময় ফেরেশতা মণ্ডলীকে সমস্ত ফেরেশতা মণ্ডলীর একযোগ হয়ে আল্লাহ পাককে বলবেন, আল্লাহ তোমার এই বান্দারা তোমার দিদার যদি পায় সমস্তকে ভুলে যাবে। তো ওই সময় আমার আল্লাহ পাক সমস্তকে সাক্ষ্য রেখে বলবে, ও আমার ফেরেশতা মণ্ডলী শোনো, তোমাদেরকে সাক্ষ্য রেখে আজকে আমি রব ঘোষণা করে দিলাম, আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার যেই বান্দারা এই প্রকারে নিয়ত করে কান্নায় ভেঙে পড়ে জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, জান্নাত আমার চাই, আমি আল্লাহ এদের ছোট বড় সকল গুনাহকে ক্ষমা করে আমি আল্লাহ এদেরকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো মহব্বতে বলা যাবে না? যার জন্য আপনার কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবে কোরআনে মুকদ্দাসে পাওয়া যায় ভয়ের ব্যাপারে, আর অন্যান্য জায়গায় পাওয়া যায় ভয়ের ব্যাপারে। ভয় একটা এমন মূল্যবান জিনিস যার ভিতরে থাকবে, আল্লাহ পাকের কসম করে বলি, ওই বান্দাকে আল্লাহ পাক কখনো জাহান্নামের মধ্যে দেবে না, বরং ওই বান্দাকে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দেবে। এই জাহান্নাম কি জিনিস বাপ? জাহান্নাম কি জিনিস? কাফের বেদিনেরা আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আবেদন করতে থাকবে, ফেরেশতা মণ্ডলীকে বলবে, হে আল্লাহর ফেরেশতা একটু আমাদের জন্য আবেদন করে দেন। তো জাহান্নামের ফেরেশতা পর্যন্ত ইনকার করে দেবেন, কেউ কাউরি সাহায্য করবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামী জাহান্নামে চলে যাবে। তো জাহান্নামীরা জাহান্নামে কান্না করতে করতে যখন অশ্রু শেষ, আপনার চোখের চোখ দিয়ে যখন আপনার রক্ত প্রবাহিত হতে লাগবে আর সহ্য হবে না, তখন ওই সময় সমস্তর মধ্যে একটা গোল মিটিং করবে, কি এত কষ্ট হচ্ছে জাহান্নামের মধ্যে, চলো আমরা কিছু কেউ কারোর কাছে আবেদন করি, যদি আমাদের জন্য একটু সুপারিশ করে দেয়, হতে পারে আমরা জান্নাত পেয়ে নিতে পারি, জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যেতে পারি। জাহান্নামীরা কাফের বেদিনেরা একযোগ হয়ে সলাপ করে, ও বাপজিরা আমার, ও মা বোনেরা আমার, একযোগ হয়ে তারা মালিকে জাহান্নাম, জাহান্নামের ফেরেশতা মালিকে জাহান্নামের কাছে যাবে, গিয়ে আপনার মালিকে জাহান্নামকে বলবে ওই কথাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে মুকদ্দাসে আপনার উল্লেখ করেছেন, কোরআনে মুকদ্দাসে আপনার বলেছেন, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার
ফেরেশতা মণ্ডলী মালিকের জাহান্নামের কাছে যাবে। যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলীকে বলবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, উদউ, একটু আমাদের জন্য দোয়া করে দাও। রব্বাকুম, আপনার প্রতিপালকের কাছে, ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একদিন যেন আমাদের প্রতি আযাব একটু হালকা করে দেয়। ওই সময় ফেরেশতা মণ্ডলী তাদের আতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি কোনো পয়গম্বর আসেনি, কোন আল্লাহ পাকের নবী আসেনি, রাসূল আসেনি? নবী ও রাসূল তো বহু এসেছেন, তোমাদের নিকটে কি আসেনি? ওই সময় আপনার সমস্ত কাফের বেদিনেরা আলু বালা, কোরআনে মুকদ্দাসে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কথাকে কাফের বেদিনকে যখন আপনার ফেরেশতা মণ্ডলী জিজ্ঞাসা করবে, আওয়ালাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, হে আল্লাহ পাকের বান্দারা, জাহান্নামীর দলেরা, তোমাদের কাছে কি কোন আল্লাহ পাকের রাসূল আসেনি, কোন পয়গম্বর আসেনি? তোমাদের নিকটে কি আসার পরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি, জান্নাতে যাওয়ার রাস্তাকে বলে দেয়নি? ওই সময় সমস্ত একযোগ হয়ে বলবে, আলু বালা, হ্যাঁ আমাদের নিকটে এসেছিল, আসার পরে জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি, জান্নাতে যাওয়ার রাস্তা আমাদেরকে বলিয়ে দিয়েছিল, কিন্তু আমরা সকলে মানিনি। সেই কথাগুলোকে ইনকার করে নিজের আশ তামাশা আপনার করে জগতের বুকে নিজের মন মোতাবিক চলেছিলাম। আল্লাহ ওয়াহদাহু লা শিরকা উপরে ঈমান আনিনি, রাসূলকে রাসূল বলে মানিনি। ওই সময় আপনার ফেরেশতা মণ্ডলী বলে, ফাদউ ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তাহলে আমি আল্লাহর ফেরেশতা তোমাদের জন্য দোয়া করতে পারবো না, বরং তোমরা আজকে দোয়া করে নাও সেই প্রতিপালকের কাছে, যেই প্রতিপালক এক এক করে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক এক করে এতগুলি রাসূল এবং নবী তোমাদের নিকট পাঠিয়েছে। তিনা তো জান্নাতে যাওয়ার রাস্তা, জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি বলে দিয়েছিল তোমাদেরকে, তোমরা মানোনি। আজকে সেই প্রতিপালকের কথাকে অমান্য করে, জগতের বিষয়ে অমান্য করে চলেছো। আজকে ওই প্রতিপালকের কাছে তোমরাই দোয়া করো, দেখো তোমাদের দোয়া কবুল হয়েছে কিনা। আর কিতাবের মধ্যে পাওয়া যায় কাফের বেদিনেদের দোয়া আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করবে না, একমাত্র দোয়া খালি কবুল করবে সেই বান্দাদের, যাই বান্দারা আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। জাহান্নামীদের দোয়া কবুল করবে না, আমার কথা না, আমার বাপের কথা না, এটা কোরআনে মুকদ্দাস, এটা কোরআনে মুকদ্দাস। এই কোরআনে মুকদ্দাসের তাফসীর বলছি আপনাদেরকে। আমার আল্লাহ পাক সবকিছু কোরআনে মুকদ্দাসে বলে দিয়েছেন যে জাহান্নামীরা ওই সময় যখন মায়েস হয়ে যাবে, তো জাহান্নামে তো ভয়ানক আযাব বরদাস্ত করতে পারবে না। ওই বরদাস্ত করতে না পেরে আবার মালিকের জাহান্নামকে ওই সময় আবেদন করবেন, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুকা, হে মালিকের জাহান্নাম একটু আপনি দয়া করে আবেদন করে দেন যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের প্রতি যে গজব নাজিল করে রেখেছে, যে জাহান্নামের আযাব আমরা ভুগতেছি, যে জাহান্নামের মজা আমরা চাকতেছি, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন আমাদেরকে আযাব দিয়ে দেয় যে আযাবে আমরা একবারেই মরে যাই, আর যেন আমাদের এই রকম কষ্ট না হয়। হে মালিকের জাহান্নাম, আপনি একটু দোয়া করে দেন যেন আল্লাহ পাক এমন আমাদেরকে সাজা দিয়ে দেয় ভয়ানক, যে আমরা একবারেই যেন মরে যাই, একবারেই যেন মরে যাই, আর মরার পরে আর যেন এরকম আযাব না হয়। ওই সময় মালিকের জাহান্নাম যে কথাগুলো বলেছেন বাপ আমার, কোরআনে মুকদ্দাসে আল্লাহ উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাকুম লামাকিসুন। আল্লাহ পাকের ফেরেশতা তাদেরকে জবাব দিল কি, যে এটা হচ্ছে জাহান্নাম, এর মধ্যে মৃত্যু নাই, এর মধ্যে একমাত্র কষ্ট। কি আছে? এটা হচ্ছে জাহান্নাম, এর মধ্যে মৃত্যু নাই, এর মধ্যে একমাত্র কষ্ট। এখানে কষ্টই পাবে, তাছাড়া মৃত্যু পাবে না। মৃত্যু একবার হয়ে গেছে, এর আগে যে জীবন পেয়েছিলে ওই জীবনে যা করেছো তার পরিণাম আজকে ভোগো, আজকে এখানে পরিশোধ করো। আর কতদিন? তো বলে কিয়ামত এসে যাবে, আর বার করা হবে না। হযরত আমাশ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে মালিকের জাহান্নামের সঙ্গে কথাবার্তা বলার জন্য একবার কথা বলবে, তো কথাবার্তা বলার জন্য চেষ্টা করবে তো 1000 বছর, 1000 বছর পর একবার কথা বলতে পারবে। তো কাফের বেদিনেরা একযোগ হয়ে আপনার আল্লাহ পাকের কাছে আবেদন করার জন্য তারা যাবে। শুনেছেন আমার আল্লাহ বলেছেন, বান্দা শোনো, তারা কি বলবে আমাকে শুনবেন না ছেড়ে দেবো? হ্যাঁ,
শুনবেন তো? মোহাম্মদ একবার ছোট্ট করে দৌড়ে দেবা কোন আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাপজিরা আমার বলতেছিলাম হযরতে কোরআনে মুকদ্দাসে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে ওই সমস্ত কাফের বেদিনের একযোগ হয়ে আমি আল্লাহ আমার কাছে দোয়া করবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমাদ দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ওয়া ইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে সমস্ত কাফের বেদিনা দুইটি হাত উত্তোলন করে আবেদন করবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, হে আল্লাহ আমরা হচ্ছি বদনসিব বদবখতি, আমাদের নসিবটাই খারাপ যার কারণে আমরা এই সমস্ত কাফের হয়ে গেছিলাম, ওয়া কুননা কওমাদ দাল্লিন এবং আমরা সকলে গোমরাহ ছিলাম, সকলে আমরা তোমার পথে পথিক হয়ে চলিনি, তোমার কথা অনুযায়ী চলিনি, সকলে গুমরাহিয়তের কাজে লিপ্ত ছিলাম, আল্লাহ তোমার উপরে ঈমান আনিনি। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ একবার এই জাহান্নাম থেকে আমাদেরকে বার করে দাও। কথা বলছেন, রব্বানা হে আমাদের প্রতিপালক, আখরিজনা বার করে মিনহা জাহান্নাম থেকে একবার বার করে দাও, ফাইন উদনা ফাইন্না যালিমুন, এরপরে যদি আমরা তোমার কথার অমান্য করে চলি তাহলে নিশ্চয় আমাদেরকে জালিমের মধ্যে পরে এই জাহান্নামের মধ্যে ভয়ানক সাজা দেবে। কে বলছে? কাফেরেরা। কাকে বলছে? আমার আল্লাহ পাককে। ওই সময় আমার আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ এত জালালিতে থাকবেন, এত জালালিতে থাকবেন, ওই সময় বলেন ওয়ালা তুকাল্লিমুন, ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে কথা বলবে না। কে বলবে? হে বাপ, কে বলবে? আল্লাহ। কে বলবে? আল্লাহ। ওয়ালা তুকাল্লিমুন, কোরআনে মুকদ্দাস, আমার বাপেরও কথা না এটা, কোরআনে মুকদ্দাস আল্লাহ বলছেন না ওয়ালা তুকাল্লিমুন, ইয়াসাউ হট এখান থেকে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে কথা বলিস না, হট এখান থেকে হট। হাজরাতে কিরামে আল্লাহ পাক যখন এই কথা বলে দিবে কাফের বেদিনেরা জানতে পারলো আর কোনো উপায় নাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাফের বেদিনেরা নামিদ হয়ে গেল গাধার মতো একযোগ হয়ে, তারা গাধা যেমন হিনাতে লাগে, গাধা যেমন চিল্লাতে লাগে, এই রকম সমস্ত কাফের বেদিনেরা একযোগ হয়ে আপনার চিল্লাতে শুরু করবে। তারপরে ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় তাদের চেহারাটাকে বদলিয়ে দেওয়া হবে, কালো কুচ্ছিত চেহারা হয়ে যাবে। সমস্ত কাফের বেদিনেরা জাহান্নামের মধ্যে তাদেরকে রাখা হবে। হযরতে গ্রামে একটা নামাজি বান্দা আব্দুল গাফফার বান্দা বা আব্দুর রহিম বান্দা নামাজ এবং হজ্জের নেকি নিয়ে ওই করতে যাবে, এনার সঙ্গে একটা লোকের পরিচয় থাকবে, ওই লোকটা ঠিক থাকবে কাফের বেদিন। যেমন আপনাদের সঙ্গে কারোবার করেন তো হিন্দুর সঙ্গে পরিচয় নাই? এই বাবা আছে না নাই? কাফের বেদিনের সঙ্গে আছে না নাই? বন্ধুতালি আছে না নাই? এই রকমই কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার রাসূল বলেন একজন বেদিন জাহান্নাম থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলবে, হাজী একরাম সাহেব আমাকে চিনতে পারেন না? হাজী একরাম সাহেব তার দিকে তাকিয়ে দেখবে তো জাহান্নামের আগুনে তো তার চেহারাটাকে গোলমটল করে দিয়েছে, অন্য নকশায় বদলে দিয়েছে, তোকে চিনতে কেমন করে পারবে? বুঝতে পারছেন? পুড়িয়ে তো নকশা বদলে গেছে, চেহারাটা গোশত নাই, হাড় গুলো আছে, আর চিল্লিয়ে চিল্লিয়ে বলছে একরাম হাজী সাহেব আমাকে চিনতে পারছো না ভাই? আমার সঙ্গে বসে বসে চা খাতা, আমার সঙ্গে বসে বসে গল্প করতে, আমাকে চিনতে পারছো না? ওই সময় এই হাজী সাহেব বলবে 100 পারা তো কাল্লিম, আমার সঙ্গে কথা বলো না। শাফাত নিয়ে হাজী সাহেব চলে যাবে জান্নাতের দিকে, অর্ডার হয়ে যাবে কি জাহান্নামের গেটকে বন্ধ করে দেওয়া হোক, জাহান্নামের গেটকে বন্ধ করে দেওয়া হবে। নবী বলছেন আপনার নবী আমার নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামের গেটকে বন্ধ করে দেওয়া হবে। এই বন্ধ যে করা হলো আর জাহান্নামের গেট খোলা হবে না, আর খোলা হবে না। তো বাপ আমার, জগতে এসেছি আমরা মরার জন্য, ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়াতুন, যে আমরা সৃষ্টি হয়েছি মরার জন্য। সুতরাং মরার আগে আমার আল্লাহ বহু জায়গায় বলেছেন তৈয়ারি করে নাও, পরীক্ষার হলটা কোনো আছে, কবর হাসর নাসর। নবী বলেন কবরে যে পাস ও ব্যক্তি প্রত্যেক জায়গায় পাস, আর কবরে যে ফেল ওই ব্যক্তির জন্য প্রত্যেক জায়গায় কঠিন হয়ে যাবে। সুতরাং বাপ
আমরা কিছুদিন লেগে এসেছি 60 থেকে 70 এই আপনার আয়ুকে নিয়ে। আপনার আমার জন্ম হচ্ছে একটা পানি থেকে, এই পানির মানুষ পানির মতো ঠান্ডা হয়ে থাকতে হবে। পানি যেমন ঠান্ডা হয়, সুতরাং আমাদের মেজাজকেও গরম করলে হবে না, অন্যায় অবিচার করলে হবে না, মানুষের সঙ্গে নম্রতা ভদ্রতা নিয়ে কাজ করতে হবে। কেন নবী বলেছেন, গরিব শ্রেণীর মানুষেরা যারা জুলম বরদাস্ত করে, গরিব শ্রেণীর মানুষ যারা অন্যায় অবিচার বরদাস্ত করে, গরিব শ্রেণীর মানুষ আল্লাহ পাকের রাসূল বলে এরা আগে জান্নাতে যাবে, এরা আগে জান্নাতে যাবে। কেন? গরিব মানুষের কাছে আপনার টাকা পয়সা নাই, একে যাকাতের হিসাব দিতে হবে না, একে ফিতরার হিসাব দিতে হবে না, একে সোনা দানার হিসাব দিতে হবে না। তাহলে আল্লাহ পাকের সম্মুখে যখন হবে হিসাব দিতে হবে না, বলে দিবে আল্লাহ গরিব মানুষ দিন খাতাম দিতে, দিন খাতাম না করেন। ওই সময় আল্লাহ তো আলিমুল গায়ব ওয়া শাহাদাত, বান্দা আমার গরিব মানুষ এটা। যারা সোনা দানা টাকা পয়সা ধান দৌলত রাখার পরে যাকাত বার করেনি, ওই দিন দেখা যাবে ওই টাকা যাকাতের নিয়ে এই জায়গায় স্টাম্প মারা হবে, এই জায়গায় স্টাম্প মারা হবে। কেমন করে? ওই যাকাতের টাকা পয়সা সমস্তকে জাহান্নামে দিতে তাতা হবে, তেতে আপনার গড়গড় করবে যখন আগুন, তার ভিতরে আগুন গ্রাস করে যাবে। ওই টাকা পয়সাকে দিয়ে তার কপালে দাগ দেওয়া হবে, তার এই জায়গায় দাগ দেওয়া হবে। ওই সময় যাকাতের পয়সা লুকিয়ে রাখা কেমন আপনি ওই দিন বুঝতে পারবেন। সুতরাং ভাবছিরা আমার ভাইয়েরা, চন্দিনকার দুনিয়া, মৃত্যু একদম অবশ্যই, একদম মৃত্যু হতেই হবে, আর মৃত্যু আমরা অবশ্যই পাবো। সুতরাং মরার আগে আমরা মুসলমান যাতে হতে পারি এবং আল্লাহ পাক আল্লাহ তাআলার কথা মোতাবেক যেন দুনিয়ার বুকে বসবাস করতে পারি, এরকম হ্যাঁ সকলে দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান ইজ্জতের সঙ্গে মওত বরণ করার ক্ষমতা প্রদান করেন। জোরে জোরে বলুন আল্লাহু আমিন। ভদ্র মুসলিম সমাজ, কিঞ্চিত আপনাদের সম্মুখে আলোচনা করলাম, যদি বক্তব্যের মাধ্যমে ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি, আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।